প্রথমবারের মতো হাজবেন্ডকে বাইকের পেছনে বসিয়ে নিয়ে চলে গেলাম খেজুরের রস খাইতে। কুয়াশা ভরা সকাল, গ্রামের মেঠো পথ, সাথে কুড়ে ঘর, সবকিছুরই সাক্ষী হলাম দুজনে। এরই মধ্যে একটা বিপাকেও পড়ে গিয়েছিলাম, যদিও খেজুরের রস খেতে গিয়ে আমরা খেজুরের রস খেতে পারিনি। তীব্র ঠান্ডা এবং কুয়াশা হওয়ার জন্য বারবার চাদর গায়ে দিচ্ছিলাম এবং বারবার খুলে খুলে আবার ভিডিও করছিলাম। খুব করে শীত এবং কুয়াশা পড়ার পরে আমরা হাজবেন্ড ওয়াইফ দুজন মিলে প্ল্যান করছিলাম যে আমরা সবাই মিলে খেজুরের রস খাইতে যাব। ফেসবুকে অনেকেই খেজুরের রস খাইতে যেয়ে ছবি তুলে তুলে পোস্ট করতেছে, সেটা দেখে আমি আমার হাজবেন্ডের কাছে বায়না ধরলাম যে চলো আমরাও যাব। আর আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড আমার কোনো ইচ্ছাই অপূর্ণ রাখে না। আমরা ভোর 3:30টার দিকে ঘুম থেকে উঠে পড়ি। 2টা মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখছিলাম, তো সবাই মিলে উঠে পড়ি। আমার ননাসের ছেলে নীরব ছিল সাথে, আর আমার বড় ননাসের ছেলে হচ্ছে সিয়াম ছিল সাথে, আরো হচ্ছে ইয়ামিন ছিল, মানে আমাদের টিম মেম্বার। সবাই মিলে আমরা একসাথে কাজ করি, এনজয় করি, যেখানে যাই ঘুরতে যাই, ক্যামেরাম্যান বলেন বা যেটাই বলেন না কেন সবাই একসাথে থাকি আর একসাথে কোথাও গেলে যাই। আমরা একটা প্রাইভেট কারে করে যাচ্ছিলাম, সো ফেরিঘাটে আমাদেরকে অনেকক্ষণ অপেক্ষা করতে হয় ফেরির জন্য। ফেরি ওই পারে ছিল এন্ড আমরা সবাই মিলে একটু ব্রেক দিয়েছিলাম, চা কফি খাচ্ছিলাম, দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা সেটা খাচ্ছিলাম আর ভিডিও ক্লিপস নিচ্ছিলাম, গল্প সল্প করছিলাম। প্রায় 3:30টার দিকেই আমরা রেডি সেডি হয়ে বের হয়ে পড়ি এন্ড দেন হচ্ছে ফেরিঘাটে এসে আমাদের অনেক লেট হয়ে যায়, কারণ ফেরি পাইতে পাইতে প্রায় ওখানে 2 ঘন্টার মতো কেটে যায় এন্ড 3:30টা থেকে প্রায় 6টার মতো বেজে যায়। তারপরও আমরা এখানে এসে অনেকটাই ভোর পাই এন্ড যেহেতু রাস্তা অনেক বেশি চিকন ছিল, গ্রামের মেঠো পথ বলতে গেলে, সেখানে গাড়িতে যাওয়া যাচ্ছিল না। পরে আমার হচ্ছে মানে ইয়ামিন যে আমাদের টিম মেম্বার ছিল, এই তো ওর বাইকটা আমরা নিয়ে নেই এন্ড ওর তো খুবই মন খারাপ হয়ে যায় এন্ড মজা করতেছিল যে আমার বাইক নিয়ে গেছে ওরা। এদিকে আপনাদের ভাইয়া তো অলওয়েজ রয়্যাল এনফিল্ড চালায়, বাট সে আজকে হিরো চালাচ্ছে। একটু অন্যরকম লাগতেছিল ওর হিরোতে বসে। যাই হোক, কুয়াশা ভরা সকাল, গ্রামের মেঠো পথ দিয়ে আমরা বাইকে করে চলে আসি খেজুরের রস খাইতে এন্ড এই চাচারা এখানে ঘর বেঁধেছে, কুড়ে ঘর, যেখানে থেকে তারা খেজুরের রস সংগ্রহ করে এন্ড সেটা সবার কাছে সেল করে। আর এই তো সবাই চলে আসছে খাইতে। বাট আমাদের ভাগ্যটা আজকে খারাপ ছিল, আমরা খেজুরের রস পাইনি। বাট এইখানে দেখছিলাম যে খেজুরের রস একটু একটু করে পড়ছিল, একটু ট্রাই করার চেষ্টা করছিলাম, যদিও মাদলা হয়ে গিয়েছিল। মাদলার মিনিং আমি জানি না, তারপরেও ওই চাচাটা বলছিল যে এই চাচাটা খেজুরের রস কাটে, যার জন্য আপনাদের সাথে আমি মাদলা ওয়ার্ডটা উচ্চারণ করলাম, মানে শেয়ার করলাম। এরপরে খেজুরের রস খেতে পাইনি তো কি হয়েছে, আমরা তো ব্লগার, ভিডিও ক্লিপস আমাদেরকে নিতেই হবে। আমরা সুন্দর সুন্দর জামাই বউ মিলে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। এখানে আমার হেয়ার গুলা বারবার খুলে যাচ্ছিল, জানি না কেন আমার এত বেশি সিল্কি হেয়ার, মানে আমার হেয়ার প্যাক, হেয়ার অয়েল ইউজ করার পরে চুল এত পরিমাণ সিল্কি হয়ে যায় যে কোনো রকম চুলে কাঁকড়া বা কোনো রকম রাবার দিয়েও পেঁচিয়েও রাখা যায় না। এরপরে এখানে আপনার ভাইয়ার সাথে আমি দুষ্টু মিষ্টি ঝগড়া করতেছিলাম। ও বারবার বলতেছিল চলো যাই, বাসায় 2টা বাবু রেখে আসছো। আমি বলতেছিলাম 2 বাচ্চার মা হইছি তো কি হয়েছে, আমার কি কোনো শখ আহ্লাদ থাকতে পারে না। এখানে মজা টজা করার পর বলছিলাম চলো আর একটু ভিডিও শুট করি, ফটোশুট করি, একটু সূর্যোদয়টা অন্তত দেখি, মানে সূর্যোদয় নাকি সূর্যাস্ত, সরি ভুল করে ফেললাম। যাই হোক, এখানে কুয়াশা ভরা একদম মাঠের মধ্যে আমরা নেমে পড়ি এন্ড সুন্দর সুন্দর ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। আমাদের ফুল টিম মেম্বার ছিল, আমার ননাসের ছেলে, 2 ছেলে এন্ড হচ্ছে ইয়ামিন, আমি, আপনাদের ভাইয়া, সবাই সুন্দর সুন্দর ভিডিও নিচ্ছিলাম। আজকে আমরা 2 জামাই বউ সত্যি বলতে অনেক বেশি হ্যাপি ছিলাম এন্ড সুন্দর একটা সকাল পার করেছি আমরা একসাথে। সূর্য ওঠা দেখেছি, তারপর কুয়াশা ভরা সকাল, গ্রামের মেঠো পথ, কুড়ে ঘর, সবকিছুই আসলে দেখার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ। এন্ড প্রথমবারের মতো আপনাদের ভাইয়াকে নিয়ে একটু বাইক রাইড দিচ্ছিলাম, মানে ঘুরতেছিলাম গ্রামের মেঠো পথ দিয়ে, প্রথমবারের মতো বাইক চালাচ্ছিলাম, বেশ এনজয় করেছিলাম। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, যেহেতু ভিডিও সুন্দরের জন্য আমি চাদরটা নামিয়ে রাখছিলাম, পরে আবার চাদর গায়ে দিচ্ছিলাম, আবার নামিয়ে রাখতেছিলাম, তো এইভাবে আসলে সময়টা পার হয়ে যায় এন্ড আমরা অনেক বেশি এনজয় করি। এরপরে যেহেতু খেজুরের রস খেতে পারিনি তো কি হয়েছে, ভিডিও টিডিও করা শেষ করে সুন্দর সুন্দর ছবি তুলে আমরা আবারও ফেরিতে চলে আসি। তারপর ফেরি পার হয়ে, ফেরি পার হয় নাই, মানে ফেরি পার হতে একটু লেট হবে, যার জন্য আমরা নৌকাতে, মানে এটাকে কি বলে জানি না, নৌকাতে করে আসলে নদীটা পার হয়ে যাই এন্ড বাসায় চলে যাই। বাসায় যাওয়ার আগে অবশ্যই আমরা ব্রেকফাস্ট করে দেন বাসায় গিয়েছিলাম, যেহেতু বাইরে বের হয়েছি এন্ড যেটার জন্য বের হয়েছি খেজুরের রস খাওয়ার জন্য, সেটা খেতে পাইনি। তো কি হয়েছে, আমরা সকালের নাস্তাটা খেয়ে বাসায় চলে যাই। আজকে ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।